এবার থেকে আর গ্রাম পঞ্চায়েতে যেতে হবে না। এখন থেকে গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত সার্টিফিকেট রয়েছে, যেমন ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটের জন্য আপনি এখন অনলাইন আবেদন করতে পারবেন। এখন আর অফলাইন প্রসেস নেই, সেই পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধানের কাছ থেকে সেই সার্টিফিকেট আনা, ইনকাম সার্টিফিকেট আনা, সেই সিস্টেম এখন আর নেই। এখন আপনি অনলাইনের মাধ্যমে এই সমস্ত সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। অর্থাৎ এবার থেকে পঞ্চায়েত অফিসে আর যেতে হবে না, এবং অনলাইনে আবেদন করার পর সেই সমস্ত সার্টিফিকেট বাড়িতে বসেই আপনি ডাউনলোড করতে পারবেন। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে এই সমস্ত সার্টিফিকেট অনলাইন করবেন, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, ডাউনলোড কিভাবে করবেন, সম্পূর্ণ পদ্ধতি স্টেপ বাই স্টেপ। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। গ্রাম পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেটের অনলাইনের জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনি ফোন অথবা পিসি যে কোনো জায়গায় একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সার্চে লিখবেন পিআরডি দিয়ে সার্চ করবেন। সার্চ করলে একদম প্রথমেই আপনি দেখতে পাবেন একটা লিঙ্ক রয়েছে, prd.wb.gov.in। এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এই ইন্টারফেসে আপনি দেখতে পাবেন ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এই ইন্টারফেস আপনার কাছে চলে আসবে। তো এটাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আপনি। ঠিক আছে, নিচের দিকে চলে আসলে এইখানে একটি অপশান আপনি দেখতে পাবেন যে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। তো পঞ্চায়েত যে সার্টিফিকেটগুলো রয়েছে, ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, যাবতীয় যে সার্টিফিকেটগুলো রয়েছে তার অনলাইনের জন্য আপনাকে এই অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী আরেকটা পেজ ওপেন হবে, যার ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে wbpms.in। এই লিঙ্কের ওয়েবসাইটের একটা পেজ আপনার কাছে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন, ওপেন হয়ে গেলে এইখান থেকেই আপনাকে কি করতে হবে, আবেদন করতে হবে। তো প্রথমে আপনি দেখতে পাবেন পরপর কিছু অপশান রয়েছে। প্রথমে রয়েছে হোম, সিটিজেন কর্নার, নিউজ লেটার, এরকম কিছু অপশান রয়েছে। তো আবেদন করার জন্য এখানে দেখতে পাবেন সিটিজেন কর্নার যে অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন আমাদের গ্রাম পঞ্চায়েতে যে সার্টিফিকেটগুলো অনলাইন করার জন্য। দেখুন রয়েছে সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম পঞ্চায়েত, এবং যে সমস্ত সার্টিফিকেটগুলো আপনি অনলাইনে তৈরি করতে পারবেন সেগুলো হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট এবং ডিস্টেন্স সার্টিফিকেট। এই টোটাল 5টা সার্টিফিকেট আপনি গ্রাম পঞ্চায়েতের যে অনলাইন রয়েছে এখান থেকে এই 5টা সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা অনলাইন করবেন। তো তার পাশাপাশি দেখুন নিচে রয়েছে যে সমস্ত ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে এই সার্টিফিকেটের অনলাইনের জন্য। দেখুন রয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা জেপিজি ফরম্যাটে 200 কেবির মধ্যে, এবং তার সাথে রয়েছে টু ডকুমেন্ট ফর অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টিটি ভেরিফিকেশন। দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে, একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফের জন্য, আরেকটা হচ্ছে আইডেন্টি প্রুফের জন্য। ঠিক আছে, এবং এই দুটো ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। ওকে, এরপরে নিচে দেখবেন একটা টার্ম অ্যান্ড কন্ডিশন চেকবক্স রয়েছে, এখানে চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করলে প্রসিড অপশান চলে আসবে, প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন রয়েছে একটা বক্স ওপেন হয়ে যাবে, সেখানে রয়েছে সিটিজেন কর্নার, সিটিজেন সাইন আপ। এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যেটা রয়েছে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা চলে গেলে তারপর এখানে ওটিপিটা টাইপ করে দেবেন, দেন ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে তারপরে ক্লিক করবেন। ক্লিক করলেই পরের পেজ ওপেন হয়ে যাবে সার্টিফিকেট ফর্ম। ওকে, এবং বাম দিকে দেখতে পাবেন মেনু অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে দুটো অপশান পাবেন, একটা হচ্ছে অ্যাপ্লাই সার্টিফিকেট লিস্ট, একটা হচ্ছে অ্যাপ্লাই সার্টিফিকেট। ঠিক আছে, তো এখানে অ্যাপ্লাই সার্টিফিকেট লিস্ট কি হয় না, আপনি যতগুলো অ্যাপ্লাই সার্টিফিকেট করেছেন, মানে যদি আগে করে থাকেন তার লিস্ট যদি দেখার জন্য তাহলে এখানে যেতে হয়। দিলে দেখতে পাবেন আপনি সিটিজেন কর্নার সার্টিফিকেটে লিস্টে আপনি কি সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন তার লিস্ট কিন্তু এখানে দেখতে পাবেন। ঠিক আছে, আর যদি কিছু করার না থাকে তাহলে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে। তো আমার কিছু করা নেই, তার জন্য এখানে ব্ল্যাঙ্ক রয়েছে। তো আমি চলে যাব সার্টিফিকেটটা অ্যাপ্লাইয়ের জন্য। কোথায় চলে যাব, মেনুতে গিয়ে আবার অ্যাপ্লাই সার্টিফিকেট ফর্ম ওপেন হয়ে গেছে।
এরপর দেখুন এটাই হচ্ছে সার্টিফিকেট ফর্ম। দেখুন প্রথমে কি রয়েছে, জিপি ডিটেলস, এখানে রয়েছে ডিস্ট্রিক্ট। প্রথমে আপনাকে এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ড্রপ ডাউন লিস্ট থেকে। তারপর রয়েছে ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কি গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর রয়েছে কি সংসদ মানে কি, দেখুন সংসদে ক্লিক করলে কিন্তু এইভাবে অপশান আসবে, নাম্বার দেওয়া রয়েছে এবং ব্র্যাকেটের মধ্যে কিছু নাম রয়েছে। তো এটা কি, এটা হচ্ছে গিয়ে আপনি যে বুথে ভোট দেন, আপনার ভোট কেন্দ্র যেখানে রয়েছে সেখানকার যে গ্রাম পঞ্চায়েত মেম্বার যিনি রয়েছেন তার নাম এবং সেই বুথ নাম্বার এখানে সিলেক্ট করতে হবে। আপনার যেখানে ভোট কেন্দ্র রয়েছে তার বুথের যে নাম্বার সেটা রয়েছে এবং তার পাশাপাশি সেই বুথের যে পঞ্চায়েত মেম্বার যিনি রয়েছেন তার নামটাও এখানে কিন্তু শো করছে। ঠিক আছে, তো আমি এখানে সিলেক্ট করে নিয়েছি আমার যিনি রয়েছেন, আমার পঞ্চায়েত মেম্বার যিনি রয়েছেন সেখানে সিলেক্ট করে নিয়েছি। তার পাশাপাশি তার কত নাম্বার বুথ সেটাও কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখুন এসএসসি নাম্বার এবং এসএসসি নাম এবং রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট। এই তিনটি অপশান কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনি এটা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন, এটা করার দরকার নেই। তো আমি বলে দিচ্ছি এসএসসি নাম্বার এবং এসএসসি নাম কি না, আপনার বাড়িতে যার নামে ট্যাক্স কাটা হয় তার নাম এবং ট্যাক্সের যে রিসিপ্ট নাম্বার থাকে তার নাম্বারটা এখানে দিতে হবে এবং যিনি করদাতা তার সাথে আপনার কি সম্পর্ক মানে রিলেশন কি সেটা এখানে দিতে হবে। ধরুন আপনার বাড়িতে আপনার বাবার নামে ট্যাক্স মানে কর কাটা হয়, মানে করদাতা তিনি রয়েছেন এবং তার সাথে আপনার বাবার সাথে আপনার সম্পর্ক হচ্ছে ফাদার্স, তাহলে এখানে লিখবেন ফাদার্স। তবে এই তিনটা জিনিস ম্যান্ডেটরি নয়, আপনি এটাকে স্কিপ করে নেবেন, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরপরে দেখুন সেকেন্ড যে রয়েছে অপশান, সেকেন্ড যে ডিটেলস রয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এটা রয়েছে জেন্ডার, ফার্স্ট রয়েছে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন এখানে। তারপর কি রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেমে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম যা থাকে পুরোটা এখানে লিখে দেবেন। তারপরে কি গার্ডিয়ান নেম আপনি এখানে তারপর দেবেন, রিলেশন উইথ গার্ডিয়ানের সাথে কি সম্পর্ক সেটা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন টোটাল দিয়ে দেবেন অ্যাড্রেসে। দেন পোস্ট অফিস আবার দেবেন, এখানে পুলিশ স্টেশন দেবেন, ভিলেজ এখানে সিলেক্ট করবেন, পিন কোডটা আপনি আর এখানে দেবেন। তারপরে হচ্ছে কি ডেট অফ বার্থ, এখানে আপনার ক্যালেন্ডার থেকে আপনার ডেট অফ বার্থটা এখানে তারপরে আপনি এখানে সিলেক্ট করবেন। ওকে, এরপরে দেখুন ডান দিকেই রয়েছে, দেখুন কি লেখা রয়েছে, বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন। এই পার্টটা হচ্ছে ইংলিশ এবং এই দিকেরটা হচ্ছে বাংলা। সার্টিফিকেটটি যদি আপনি ইংরেজিতে পেতে চান তাহলে আপনি এখানে শুধুমাত্র এই দিকটা ফিল আপ করবেন, আর যদি আপনি বাংলাতে পেতে চান তাহলে আপনি এখানে বাংলাতে ফিল আপ করবেন। ব্যাপার হচ্ছে যে বাংলাতে কিভাবে লিখবেন, দেখুন আপনার কাছে যদি বাংলা অভ্র কিবোর্ড রয়েছে তাহলে সেক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে। বাংলা অভ্র কিবোর্ড এইভাবে আপনি ওপেন করে নেবেন, ঠিক আছে, এবং এখানে যে কিবোর্ড রয়েছে কিবোর্ডটা ওপেন করবেন এবং আমি এখানে ওপেন করে নিয়েছি কিবোর্ড দিয়ে আপনি দেখুন নাম লিখবেন। এখানে আমি আমার নাম লিখছি মনীষা, মো দন্তনয় হস্যই মূর্ধন্যষয়ে আকার। ঠিক আছে, আমি লিখে দিলাম, দেখুন খুব ইজিলি হয়ে যাচ্ছে, কিবোর্ড দিয়ে আপনার খুব ইজিলি বাংলা টাইপের কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে আপনার যদি বাংলা অভ্র কিবোর্ড না থাকে তাহলে কি করবেন, দেখুন বাংলা অভ্র কিবোর্ড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বাংলা টাইপের কিভাবে করবেন, আপনার কিবোর্ড দিয়ে যখন আপনি টাইপ করবেন সেক্ষেত্রে ইংরেজিতে লেখা হচ্ছে, তো আমরা কি জানি F12 ক্লিক করলে আমাদের যদি ইংরেজিতে লেখা হতে থাকে সেক্ষেত্রে F12 যদি আমি ক্লিক করি, F12 যদি আমি প্রেস করি সেক্ষেত্রে আমার সেই লেখা টাইপগুলো কিন্তু বাংলাতে হয়ে যাবে। দেখুন আমি F12 প্রেস করেছি, এরপর আমি যা লিখছি সব বাংলাতে লেখা হচ্ছে। তো এইভাবে আপনার যদি অভ্র কিবোর্ড না থাকে, যদি অভ্র কিবোর্ড থাকে তাহলে বাংলা অভ্র কিবোর্ডের কিবোর্ড দিয়ে আপনি এখানে বাংলা টাইপগুলো করবেন, আর যদি অভ্র কিবোর্ড না থাকে তাহলে এইভাবে আপনার কিবোর্ড থেকে লিখতে পারেন F12 প্রেস করবেন, দিলে বাংলা লেখা চলে আসবে টোটাল, এবং আবার F12 ক্লিক করলে কিন্তু আবার ইংলিশে চলে আসবে। কথা হচ্ছে যে বাংলা অভ্র কিবোর্ড যদি না থাকে আপনি কি করবেন, বাংলা অভ্র কিবোর্ড দিয়ে করলে খুব ইজি হচ্ছে। বাংলা অভ্র কিবোর্ডটা কিভাবে আপনি ইনস্টল করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে এবং সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন বাংলা অভ্র কিবোর্ড কিভাবে আপনার কম্পিউটারে আপনি ডাউনলোড করবেন। ঠিক আছে, তো বাংলা অভ্র কিবোর্ড অথবা আপনি আপনার কম্পিউটারের কিবোর্ড দিয়েও কিন্তু এই বাংলা টাইপগুলো করে নিতে পারেন। ঠিক আছে,
এইভাবে বাংলার টাইপ এবং ইংরেজিতে টাইপ কমপ্লিট হয়ে যাবে। এরপর ডান দিকে রয়েছে দেখুন সার্টিফিকেট অ্যাপ্লাই ফর, সার্টিফিকেট টাইপ, আপনি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন। এখানে রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট মানে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, আর সেম পারসন সার্টিফিকেট। তো আপনি যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তো সেখানে ক্লিক করবেন। তো আমি চাইছি ইনকাম সার্টিফিকেটের জন্য, তাই আমি এখানে ক্লিক করলাম। দেখুন একটা অপশানের মানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই বক্সে কিন্তু এই চেক বক্সে কিন্তু চেক করাই রয়েছে, এটা কিন্তু চেক করাই রয়েছে। তার সাথে আপনি কি কি সার্টিফিকেট আপনি পেতে চাইছেন সেই বক্সে আপনি ক্লিক করবেন। ওকে, তো আমি যখন ইনকাম সার্টিফিকেটে ক্লিক করলাম সেখানে আরেকটি অপশান এখানে ওপেন হয়েছে ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যানুয়াল ইনকাম এবং ইনকাম সোর্স। এইভাবে আপনি যদি ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন সেখানে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যানুয়াল ইনকামের ব্যাপারটা আসবে না। আর আবার যদি আপনি ডিস্টেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন সেখানে ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে আরেকটা অপশান ওপেন হবে ডিস্টেন্স ফ্রম রেসিডেন্সিয়াল কিলোমিটার, আপনার ডিস্টেন্স কত রয়েছে সেই কিলোমিটার হিসাবটা এখানে ডিস্টেন্সটা দিতে হবে এবং লোকেশন এখানে দিতে হবে। ঠিক আছে, এরপরে রয়েছে আপনি যদি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন এখানে যদি ক্লিক করেন তাহলে সেখানে আপনার রিলিজিয়ান, কাস্ট এবং সাব কাস্ট এখানে সিলেক্ট করতে হবে। এরপর যদি আপনি সেম পারসন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তাহলে এখানে ক্লিক করলে সেম পারসন ওল্ড নেম এবং সেম পারসন কারেন্ট নেম এখানে দিতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমি এখানে ইনকাম সার্টিফিকেট পেতে চাইছি তার জন্য আমি এখানে ইনকাম সার্টিফিকেটের চেক বক্সে ক্লিক করেছি এবং এখানে অ্যানুয়াল ইনকাম এবং ইনকাম সোর্স এখানে দিতে হবে ইনকাম সার্টিফিকেট করতে চাইলে। ঠিক আছে, এরপর রয়েছে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যান্ডেটরি নয়। এরপর রয়েছে মেল আইডি। এরপরে চলে আসি ডকুমেন্ট। প্রথমে রয়েছে সিলেক্ট ডকুমেন্ট। প্রথমে কি ডকুমেন্ট আছে দেখুন, সংসদ মেম্বার সার্টিফিকেট। আপনাকে পঞ্চায়েত মেম্বারের কাছে গিয়ে আপনার একটা সার্টিফিকেট কিন্তু আনতেই হবে। ঠিক আছে, পঞ্চায়েত মেম্বারের কাছে মানে গ্রাম পঞ্চায়েতের মেম্বারের কাছে আপনার যে বুথে যে গ্রাম পঞ্চায়েত মেম্বার যিনি রয়েছেন তার কাছে গিয়ে সংসদ মেম্বার সার্টিফিকেট আপনাকে আনতে হবে এবং সেটা এখানে সিলেক্ট করে সেই সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। এখানে তার ইউনিক আইডি মানে সার্টিফিকেট নাম্বার কত আছে সেটা আপনাকে দিতে হবে। এরপরে ডকুমেন্ট, সেই ডকুমেন্টটাকে এরপর আপলোড করতে হবে। ঠিক আছে, সংসদ মেম্বার সার্টিফিকেট আপনাকে আপলোড করতেই হবে এবং এটা কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। এরপর হচ্ছে কি আরেকটা ডকুমেন্ট কি এখানে সিলেক্ট করবেন তখন দেখতে পাবেন ভোটার কার্ড অথবা প্যান কার্ড আপনাকে আপলোড করতে হবে। তো যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে ভোটার কার্ড সিলেক্ট করবেন, তারপর এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেবেন, তারপরে আপলোড ডকুমেন্ট এখানে চুজ ফাইলে গিয়ে আপনার ভোটার কার্ডটিকে আপনাকে এখানে আপলোড করতে হবে। এরপরে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, এরপর আপনার ফটো একটি আপলোড করতে হবে, তো সেটাও কিন্তু 200 কেবির মধ্যে। তো এইভাবে টোটাল ফর্মটা ভালো করে ফিল আপ করে নেবেন। ঠিক আছে, তো ফিল আপ করে নেওয়ার পর তারপরে দেখবেন এখানে যে সাবমিট রয়েছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এই পেজ ওপেন হবে। পেজ ওপেন করলে প্রথমেই দেখতে পাবেন সার্টিফিকেট টাইপ, তো কি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন তা সেটা আপনি এখানে দেখতে পাবেন ইনকাম সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার। ঠিক আছে, এখানে দেখুন দেখতে পাবেন সার্টিফিকেট টাইপটা কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লিক্যান্ট নেম দেখতে পাবেন, ক্রিয়েটেড ডেট কবে আপনি অ্যাপ্লিকেশন করেছেন তার ডেটটা এখানে দেখতে পাবেন এবং স্ট্যাটাস অফ প্রধান পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল, এখানে দেখুন কিন্তু পেন্ডিং রয়েছে। তো যখনই কিন্তু এই সার্টিফিকেট অ্যাপ্রুভাল হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকশন বাটন রয়েছে, এই অ্যাকশনের এখানে কিন্তু ডাউনলোড বলে চলে আসবে। তো এখানে ডাউনলোডে ক্লিক করলেই আপনি সেই সার্টিফিকেটটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে পেয়ে যাবেন আপনার হাতে সার্টিফিকেট। ঠিক আছে, তো এটা আবার পরবর্তীকালে কিভাবে দেখতে পাবেন না, এটা আপনি যখন মেনুতে গিয়ে আপনি এখানে সার্টিফিকেট লিস্টে দেখতে পাবেন এখানে অ্যাকশনে আপনার সার্টিফিকেটটি হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভাল হয়ে গিয়ে থাকে তাহলে এই অ্যাকশন বাটনে আপনি দেখতে পাবেন ডাউনলোড অপশন চলে আসবে। ঠিক আছে, তো সেই ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা পেয়ে যাবেন কি আপনার সার্টিফিকেট। ওকে, তো এইভাবে গ্রাম পঞ্চায়েতে যে সার্টিফিকেটগুলো রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের জন্য আর আপনাকে পঞ্চায়েত অফিসে যেতে হচ্ছে না, তার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে। তো এই প্রসেসের মাধ্যমে আপনি খুব ইজিলি বাড়িতে বসেই মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি এই সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই করে নিতে পারেন এবং বাড়িতে বসে আবার ডাউনলোড করে নিতে পারেন। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।